ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রামনবমী। তো দেখো আমি ঘরে পুজো দিয়ে দিয়েছি। তো শুভ রামনবমী। ব্লগ একটু লেট করে যাচ্ছে কারণ আমার শরীরটা খারাপ ছিল। তা এখন আমার ঘরে পুজো হয়ে গেছে, এখানে মন্দির থেকে আমি চলে এসেছি। তো এখন আমি যাবো হনুমানজির মন্দিরে। তো আজকে আমি শাড়ি পরে যাব। তো ঘরের পুজো কমপ্লিট করতে করতে না আমার অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আমি শাড়ি ঠিক করছি যে কোনটা পরে যাব। এই সময় পরে 11টার বেশি বেজে গেছিলো। তো আমি এই কমলা কালারের সুতির শাড়িটা পরে যাব, কারণ যেহেতু প্রচুর গরম, আজকে যেমনি গরম তেমনি রোদ্দুর ছিল। তো আমি ব্লাউজও ভাবছি একটা সুতির ব্লাউজই পরে যাব। তো ঝটপট তাড়াতাড়ি আমি রেডি হয়ে নেব। যে আমি রেডি হয়ে গেছি, আর আজকে আর গেট অ্যান্ড রেডি ভিডিও দেখাতে পারলাম না কারণ প্রচুর দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তার আমার লিপস্টিক না ভিডিওতে একটু বেশি দেখা যাচ্ছে, কারণ আমার ফোনটাতে লিপস্টিকের কালারটা একটু বেশি ডিপ লাগে, কিন্তু আমি হালকাই দিয়েছি। আর এই যে এই কানেরটা পরেছি, আর এই শাড়িটা পরেছি, যে এটা দাদা দিয়েছিল। তো এই গরমের মধ্যে এই কটনেরটাই পরে নিচ্ছি। আর বাইরে যে কী রোদ্দুর, কি বলবো, শুধু একটু সানস্ক্রিন লাগিয়ে তারপর একটু পাউডার পাপ করে নিচ্ছি। তো চলো আগে আমি পুজো সব কিছু গুছিয়ে নিয়ে যাই। আর আমার বাড়িতে তো পুজো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এই সাজিটাই করে আমি সব নিয়ে যাব। তো আগের দিন তো মিনি ব্লগে দেখিয়ে দিয়েছি কী কী এনেছিলাম। তো কলা, নারকেল আর লাড্ডু আমি যাওয়ার সময় যে মিষ্টির দোকান আছে ওখান থেকে নিয়ে নেব। ফুল নিচ্ছি আর ছোলা, তারপরে গুড়ের বাতাসা, এই সব আমি তাড়াতাড়ি ঝটপট গুছিয়ে নিচ্ছি। তো এসে আমি গোপালকে ঘুম পাড়াবো। গোপাল এখন একটু বসে খেলু করুক। তো এই ফুলগুলো নিয়ে যাব, তেল নিয়ে যাচ্ছি, প্রদীপ জ্বালাবো ওই জন্য। তো চলো তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে পড়ি। তো এই যে বেরিয়ে পড়েছে, আর পেছনে রোদ্দুর দেখো। আমি ছাতা নিয়েছি, আর এই যে আমার পুজোর সব কিছু নিয়ে নিয়েছি। আমি শাড়ি একটু পরেছি, শাড়ি পরে আমি ভালো হাঁটতেও পারি না। তারপরে এত গরম, এত কষ্ট হচ্ছিলো কি বলবো। আর আমি কোনো টোটোও পাচ্ছিলাম না, ওই জন্য আমি হাঁটতে শুরু করে দিয়েছি। তো এই দেখো, এই যে হনুমানজি আর ওই যে প্রভু রাম, আর এই যে রামের এই মূর্তিটা বানিয়েছিল বাইরে, গেটের ওখানটাতে বানিয়ে করেছিল। এই যে দেখো প্যান্ডেলও করেছে। তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তার এই পারে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো। তো আমার এত গলা শুকিয়েছিলো, তো আমি ওই যে ওখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলাম। তো এখন হলো আমি বাড়ি যাব। যে ওইখানে দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে যারা পুজো দিয়ে আসছে। আর ওই যে দেখো প্যান্ডেল একদম হনুমান জয়ন্তী পর্যন্ত থাকবে, পরের সপ্তাহে হনুমান জয়ন্তী আছে। তো চলো আমি এখন বাড়ি যাব। এখন দেখি টোটো পাই কিনা, কারণ টোটো না পেলে আমাকে আবার হাঁটতেই যেতে হবে। আর এই দুপুরবেলা না বেশি টোটো পাওয়া যায় না, কারণ টোটো পাওয়ার পরেও আমাকে অনেকটা হাঁটতে হবে। তো আমি বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে শুয়েছিলাম। এখন এই 5টা মতো বাজে। তো আজকে তো আমি কিছুই রান্না করিনি। তো এখন আমি তাই জন্য রান্না করব, রাতে তো রান্না করে রাখবো। আর আমাদের এখানে যেমন বাসন্তী পুজো হচ্ছে, তো আজকে হলো দেখো বাইরে কি রোদ্দুর দেখেছো। তো আজকে একটা প্রোগ্রাম আছে, কদিনই ছিল। তো বললাম না আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যাইনি। আমার কদিন এই মাসটা আমার খুবই শরীরটা খারাপ যাচ্ছে এই গরমের জন্য। তো আজকে এই গরমে আমার একটু টক ডাল খেতে ইচ্ছে করেছে, তাই একটু টক ডাল করবো, আলু সেদ্ধ দেবো, আর পটল ভাজা, বেগুন ভাজা এগুলো করবো। তো আমি ওই জন্য এখনই রান্না করে রাখছি। তো আগে প্রথমে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, পরে ভাতটা করবো লাস্টের দিকে। এরপর আর বেশি ব্লগ শ্যুট করিনি। তাই যে দেখো চলে এসছে। আজকে একটা ব্যান্ড এসেছিলো, জোয়ার ব্যান্ড, বেশ ভালো গান হয়। আগের বার এই ব্যান্ডটা এসেছিলো, ওই জন্য আমরা দুজনে মিলে চলে এসেছি। আর দেখো এই সময় না এখন এই 10:30 মতো বাজে। তো বেশি লোকজন ছিল না, ওই জন্য এখানে হাওয়াও লাগছিলো, আমরা চেয়ারে বসে বসে গান শুনছিলাম। আর আজকে শরীরটাও প্রচুর ক্লান্ত। হয়ে দেখো ও এখানে বসে আছে, আর এই যে আমি এখানে বসে আছি। তো এটা ছিল মনে হয় নবমীর দিন। তো কালকে হলেই শেষ হয়ে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। তো কালকে শেষ হয়ে যাবে বলে আমার মনটা খুবই খারাপ লাগছিল। তো এই যে আমরা বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে আমি গেটের এখানে লাইট যেখানে বসে আছে মেলা থেকে দেখো এইটা নিয়েছি, তো এটা বসে বসে ফুলাচ্ছিলাম। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে।